দেখুন আমি না এটাকে প্রথমে এটা একটা টবে ছিল, সেটা ফেটে যায় যত এই যে শিকড়গুলো গজাবে এগুলো হবে, সেগুলো তো আমার টবটাকে ফাটিয়ে দিয়ে আবার যখন গ্রোথ নেবে তখন তো অটোমেটিক্যালি আমাকে ওটা রুট বন্ডিং হয়ে গেলে চেঞ্জ করতে হয়। তো আমি যখন চেঞ্জ করি তখন আমি জাস্ট ওকে এইভাবে বসিয়ে দিয়েছি একটা সাইড করে, মানে যাতে গাছটা এই লম্বাভাবে না বেড়ে একটু সাইডে হেলিয়ে যেন মানে ফুলটা দিতে পারে বা গাছটার যে গ্রোথটা সেটা এইভাবে নিতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। দেখুন এটা আমি এটা সোজা বসিয়েছি। তো সোজা বসানোতে কি হয়েছে, এইটা কিন্তু আমার বীজ থেকে তৈরি। বীজ থেকে তৈরি হলে তার যে গোড়াটা সেটা কিন্তু বেশি মোটা হবে, যেটা আমি কাটিং থেকে করেছি। এটা আমার কাটিং থেকে রেডি করা। যেমন এই যে দুটো রয়েছে ডাল, এটা আমি এখনও রিপোর্টিং করিনি। এর সুন্দর এক যে শাখা প্রশাখা মেলেছে, এইটার কিন্তু আমি রিপোর্টিং করলেই এটার নিচের যে গোড়াটা আছে সেটা আমরা সবসময় একটু উঁচিয়ে, মানে মিনিমাম 20 থেকে 30% উপরের দিকে তুলে আমরা আবার রিপোর্টিংটা করি। এগুলো সব আমার চারা থেকে তৈরি। এই যে ছোট ছোট যেগুলো রয়েছে এগুলো আমাকে আসলে কেউ চেয়েছে বলে আমি সেগুলো এখন আর রিপোর্টিং করিনি। তো ভাবছি যে করে দেব, কারণ যিনি নেবেন তিনি এখনও আমাকে কনফার্মলি জানাননি বা নিতে আসতে পারছেন না বলেই এটা জানিয়েছেন। তো সেই জন্য ভাবছি যে গাছগুলোকে আমি রিপোর্টিং করে দিই আপাতত, তিনি যখন নেবেন তখন একটু না হয় বড় গাছই নিয়ে যাবেন। তা আমি এবার এর রূপটা দেখাই। আমি কেন দেখালাম, দেখুন কি দুর্দান্ত লাগছে দেখতে, মানে ফুলের কালারগুলো জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। এখানে একসাথে এক দলে মানে কি বলবো, সেই 4 বোনের মতো আর কি ফুটে আছে। কালারটা না জাস্ট ওয়াও ওয়াও। প্রথমে কালারটা না এরকম একটু ডার্ক কালার হচ্ছে, দেন আস্তে আস্তে এই কালারে আসছে, তারপরে যখন সে পুরনো হচ্ছে তখন এই কালারে চলে আসছে। এবার আমি এটাকে একটু সরিয়ে দিয়ে শুধু এই গাছটাকে আমি জাস্ট নেব। এই যে এর লুকটা ফাইনাল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো এই রকম গাছ যারা করতে চান বা এই রকম সময় যে এত সুন্দর ফুল পেতে চান, তার জন্য কি কি লাগবে বা কিভাবে কি করতে হবে তার টোটাল ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি মনে হয় যে এরকম গাছ করতে চান তাহলে আপনারা অবশ্যই সেটা ফলো করতে পারেন। আপাতত আমি এই গাছটার পরিচর্যা সম্পর্কে বলি। গাছটার কিন্তু আমি এখান থেকে কাটিং করে দিয়েছিলাম, মানে ওই মার্চ মাসে আপনাকে গাছের শুধু গোড়াটাকে রেখে এখান থেকে কাটিং করে দিতে হবে যাতে সে আরও ব্রাঞ্চ বের করতে পারে, এবং অবশ্যই সাপ পাউডার তাতে লাগিয়ে দেবেন। গাছটা যদি আপনি পুরোপুরি রিপোর্টিং করছেন তাহলে গাছের মধ্যে সাপ পাউডার লাগিয়ে পুরোটা সাপ জলে ডুবিয়ে তাকে কিন্তু মোটামুটি 4-5 দিন অবধি রোদে শুকিয়ে নিয়ে তারপরে আবার যদি আপনি রিপোর্টিং করেন, গাছটা প্রচণ্ড সুন্দরভাবে বেড়ে মানে ফুলে ফলে ভরে ওঠা বলে না, সেই ফুলে আর কি ভরে উঠবে। তো আমার কিন্তু এই গাছটার একটা বীজও ছিল, সেই বীজটা পরিপক্ক হয়ে গেছে, আমি সেটা রেখে দিয়েছি। তো সেটা থেকে আরও কিছু চারা এবং এই গাছগুলো যেগুলো রেডি করছি এগুলো আমার গ্রাফটিংয়ের জন্য রেডি হচ্ছে। তো এই গাছটার এই মোটামুটি একটা, আর খাবার কি দেবেন, খাবার এনপিকে দিতে পারেন, বা আপনার কাছে আমি জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে যে একটু অল্প 4-5 দানা সুফলা যদি আপনি ধারে ধারে দিয়ে দেন তাহলে সেটা করতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে খোল জল যদি থাকে, খোল জলের সাথে মিশিয়ে পচিয়ে, যেভাবে আমরা 10 বা মানে 1 বালতি জলে আমি 1 মগ দিয়ে সব গাছগুলোতেই দিই, সেইভাবে এই গাছটারও দিয়েছি। আলাদা করে খুব একটা স্প্রে করা বা নানা রকম কিছু আমি খাবার দেওয়া এগুলো এখনও আমি করিনি। যে দেখছেন কুড়িয়ে এসছে, আরও এগুলো কুড়িয়ে এসছে, সেগুলো দেখাবো। এবার আমি দেখাই যে কিভাবে গাছটাকে আপনি লাগাবেন। চলুন কিভাবে। একটা এরই পাশে গাছ রয়েছে যেটা একটু বেঁকে উঠেছে, আমি যদি এই গাছটাকে সোজাভাবে বসিয়েছি বলেও কিন্তু এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি ধরুন এই গাছের এটাকে আমি তুলে এই পুরো সারফেসটাকে পাল্টে দিয়ে এরকম একটা বড়ো সারফেসে দিলাম, দিয়ে পুরো মাটিটাকে দিয়ে আমি এইভাবে শুয়েই ওকে রেডি করলাম। এই যে জাস্ট এইরকম করে দেখুন আমি এইভাবে শুয়ে দিয়ে ওকে রেডি করেছিলাম, দিয়ে আমি মাটি দিয়েছিলাম, বালি দিয়েছিলাম। তো মাটি বালি সমান সমান আমি করে দিয়েছি। আমি কোনো ভার্মি কম্পোস্ট যখন আমি গাছ লাগাই তখন দিই না, আমি বারে বারে এটা বলি, কারণ আমার প্রথমেই ভার্মি কম্পোস্ট বা কিছু দিই না। গোবর সার যদি পুরনো থাকে তাহলে অল্প একটু 10-20% একটু দিয়ে দিই, কারণ আমার মনে প্রথমেই গাছটার কোনো খাবারের প্রয়োজন হয় না। আগে তো সেই চারাটা থেকে একটা গাছের পরিণত হোক ছোট, তারপরে আমি তাকে খাবার দেওয়ার চেষ্টা করি। আপনি ওপর থেকে গোবর জল একটু গুলে নিয়ে ঘুটে ভিজিয়ে রেখে সেভাবেও দিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট ওপর থেকেও আপনি দিয়ে দিতে পারেন। তো সেইভাবে আমি দেখুন আমি যেটা বলছিলাম যে এইভাবে শুয়ে দিলে গাছটা কিন্তু একদম সেই একটা কি বলবো ডাইনোসরের মতো
রূপ নিয়ে নেবে। এই যে ঠিক জাস্ট মানে ডাইনোসর থাকলে যেরকম হয় ওর ঠিক ওর দেহের যে আকারটা সেই আকারে হবে। আপনি যদি এটা গ্রাফটিং করেন তাহলে এইটা এইভাবেই উঠবে, যেটা আমি দেখালাম। তো এই যে গাছটা, এটাকে আমি যখন গ্রাফটিং করবো আমি দেখাবো, মানে গ্রাফটিং মানে আমি যখন এটা চেঞ্জ করবো তখন আমি দেখাবো। গ্রাফটিংয়ের ভিডিও নিশ্চয়ই পরে আসবে। তো এখন এই বৃষ্টির দিনে একটু বাঁচিয়ে রাখতে হবে, কারণ এদের গোড়া যদি ভিজে থাকে কখন বুঝতেও পারবেন না, গোড়াটা পচে যেতে পারে। জাস্ট এরকম করে টিপে দেখবেন যে গোড়াটা শক্ত আছে কিনা। যদি শক্ত থাকে তাহলে ঠিক আছে, যদি শক্ত না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যতটা নরম হয়ে যতটা কেটে বাদ দিয়ে সার্ফ পাউডার দিয়ে একদিন রেখে দিয়ে তারপরে ডিপটিং করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এটা আমার আর একটা পুরনো গাছ, যেটা আমার 3 বছর বয়স হয়েছে গাছটা। তো 3 বছরে মোটামুটি এর কালার, এই ফুলগুলো সব শুকিয়ে গেছে, যে শুকিয়ে গেছে ফুলগুলো। কালারটা দেখুন কি সুন্দর, এর কালারটা এরকমই তো দারুণ। ওটা যেমন সাইডে সাইডে রানি কালার, এটা আবার শুধু পুরো স্ট্রং মানে একদম কালারটা আসছে। তো এটা হচ্ছে গোড়াটা, এর ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নিন ভিডিওতে গিয়ে। আর চলুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এরকম গাছের ভিডিও বা কোনো ব্লগিং দেখার জন্য। ফ্যাশনেবল ব্লগিংও আমার আসে, তবে সেটা আমি একটুখানি চেষ্টা করছি একটু বেশি করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন আমার, আর দেখতে থাকুন।